রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি গুনাহ করেছি আমার এমনকি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে ভাই ভাই বানায়া দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটাকে রেখে গেলেন আমানত হিসাবে। শয়তান তার কাছে কুমন্ত্রণা দেয়, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটা খুব সুন্দরী, ও সাঈদ যাও তুমি গুনাহ করে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর স্ত্রী হাতের মধ্যে যখন ধরলেন, ধরার সাথে সাথে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও সাঈদ, তোমার মনের ভিতর কি আল্লাহ তাআলার ভয় নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমি কিভাবে দাঁড়াবে? তোমার মনের মধ্যে কি আল্লাহ তাআলার ভয় নাই? জাহান্নামের ভয় কি তোমার মধ্যে নাই নাকি? এই কথা শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল, জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া ওইখানে ডাক দিয়া বলে, প্রভু, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওদিক দিয়া সালাবাতুল আনসারী বাড়িতে আসলে যুদ্ধের ময়দান থেকে, বাড়িতে এসে জিজ্ঞাসা করে, আমার ভাই সাঈদ কোথায়? বলে, জানি না কোথায়, পূর্ব দিকে চলে গেছে, আপনি একটু যান। পূর্ব দিকে যা দেখেন পাহাড়ের কোণার মধ্যে বসে সেজদার মধ্যে পড়ে সাঈদ কাঁদতেছে। ওদিক দিয়া সালাবাতুল ডাক দিয়া বলে, ও সাঈদ ভাই, তুমি যদি কোনো গুনাহ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সাঈদ ডাক দিয়া বলে, ও ভাই, আমি বাড়িতে যাব না। তুমি আমাকে বাড়িতে নেওয়ার আগে গোলামের নেই গামছা দিয়ে আমার দুইটা হাত এরকম বেঁধে গোলামের নেই টেনে টেনে আমাকে নিয়ে আসো অপমানের মতো করে। সাঈদকে যখন নাকি এরকম ভাবে বেঁধে গোলামের মতন টেনে হেঁচড়ে নিয়ে যাইতেছে, তারই মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও বাবা, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় না, এখনো বোঝা যায় তোমার চরিত্র মনে হয় বদলাই নাই, স্বভাব চরিত্র এখনো তোমার বদলাই নাই। তুমি আরো একজনের স্ত্রীর হাতের মধ্যে কিভাবে তুমি ধরলাম? যেই ব্যক্তি আরেকজনের স্ত্রীর হাতের মধ্যে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি গুনাহ করেছি আমার